গেলে সব পড়া শেষ, মিজান ক্লাস পর্যন্ত গেছে। ইচ্ছা থাকলেই উপায় হয়, হয় there is will, there is way। ইচ্ছা থাকলে উপায় হয়। কাজটা করবেন কোন সময়, রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো ইট মে বি টু লেট। কাজটা করবেন তখনই যখন কাজটার কথা মনে করা হয়। আমি এখনই কাজের কথা মনে করছি, এখনই আমার করার সময়, এই মুহূর্তে। আর মানুষ ইচ্ছা করলে সে অনেক কিছু সে করতে পারে, অনেক কিছু সে পারে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হালাল ভাবে জীবন চালাবেন, ইচ্ছা যদি করেন হালালের রাস্তা আল্লাহ পাক আপনাকে বের করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হারাম থেকে হেফাজত হবেন না, জীবনও হেফাজত হতে পারবেন না, শয়তান পিছে শুধু লাগিয়েই থাকবে। আর আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করলে হালাল জিনিসের দিকে তোমার নজর যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন বান্দারে আমাকে ভয় করো, আমার ভয় তোমার কলবের মধ্যে যদি আনতে পারো, আমি তোমার রিজিকের ব্যবস্থা, প্রাচুর্যতার ব্যবস্থা, তোমার সংসার চালানোর ব্যবস্থা, টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিব বান্দা তুমি তা কল্পনাও করতে পারো না। তোমার জ্ঞানের অপেক্ষে কাজ ঘটাই দেব। সুবহানাল্লাহ। এই টাকার মালিক কে? এই ধন সম্পত্তির মালিক কে? আপনার জীবনের মালিক কে? পৃথিবীর মালিক, সূর্যের মালিক, টাকার মালিক, ঐশ্বর্যের মালিক, শান্তির মালিক, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে মানুষের উপরে কেন ভরসা? আপনি করেন, আমি করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলে আমার কুদরতি হাতের উপরে বান্দা তোমার শান্তি প্রতিষ্ঠিত, তোমাকে শান্তি দিয়ে দিব, টাকা পয়সার প্রাচুর্যতা দিয়ে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, হারামের মধ্যে কোনো শান্তি নাই, হালালের মধ্যে শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের খেদমতে আমার আরো আর ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষার মধ্যে উদ্বুদ্ধ করি। এটাতে পিতামাতারই লাভ, পিতামাতার লাভ। ওই ছেলে সন্তান কোরআনুল কারীমের আয়াত পড়বে আর জানবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, তোমরা পিতামাতার সাথে সুন্দর ভাষায়, নরম ভাষায় কথাবার্তা বলো। হে সন্তানেরা, তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের মধ্যে থেকে একজন যদি বৃদ্ধাবস্থার মধ্যে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন, শব্দ ব্যবহার করো না, তাদের সাথে ভদ্র ভাষায়, নরম ভাষায় কথা বলো। এই আয়াত শরীফের চর্চা ছেলে সন্তান জানবে, আর পিতামাতার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে না, সম্মান করবে, শ্রদ্ধা করবে। কোরআন শরীফ দিয়েছে এই জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা থেকে দেখেন না ওরিয়েন্টালিস্টরা, পশ্চিমা সভ্যতার মধ্যে এই জীবন ব্যবস্থা নাই। ওরা দেখেন না পিতামাতা যখন বৃদ্ধ হয়, আত্মীয় স্বজন যখন বৃদ্ধ হয়, তখন কি করে? তাদেরকে বৃদ্ধাশ্রম বানানো হয়েছে। জোরে কোন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম বানানোর এই তৎপরতা শিক্ষা দিছে কে? পশ্চিমারা। আমাদের দেশে শুনতেছি বলে বৃদ্ধাশ্রম বলে আছে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বৃদ্ধ হয়ে গেল সম্মান করো, শ্রদ্ধা করো, তারে যদি ওই দালানের মধ্যে, আশ্রমের মধ্যে আটকায়া যদি রাখি, সম্মান করবো কেমনে, খেদমত করবো কেমনে? কোরআনুল কারীমের জীবন ব্যবস্থার এই আলো লাইট না থাকার কারণে এই দুরবস্থা বৃদ্ধ মানুষদের। আর বৃদ্ধ মানুষগুলি বৃদ্ধাশ্রমের মধ্যে বসে বসে ধুকে ধুকে ছেলেপেলের জন্য কান্নাকাটি পারে। আর নিজের সময়টা কাটানোর জন্য এমন কিছু দেশ আছে যাদেরকে সভ্য দেশ আমরা মনে করি, তারা বয়স বেশি হয়ে গেলে কুত্তা কুত্তা সাথে রাখে। সাথী নাউজুবিল্লাহ, সাথী নাই, ছেলেপেলে দূরে।
বৃদ্ধ হয়ে গেছে, কি করবে? কুকুর পালের সাথে, কুকুর আল্লাহ ঘুরি না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বৃদ্ধাশ্রম, ইসলামে বৃদ্ধাশ্রমের কোন ব্যবস্থা করা নাই। ইসলাম ব্যবস্থা করেছে মা যদি বৃদ্ধাবস্থার মধ্যে হয়ে যায়, ও মাকে সেবা শুশ্রূষা করবে সন্তানের দায়িত্ব, এবং ওই মায়ের পায়ের নিচে হলো, পদতলি হলো জান্নাত রাখছে সন্তানের। যেরকম সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষদের সম্মান শ্রদ্ধা ইসলাম বানিয়ে দিছে, আর ওরা বৃদ্ধ মানুষদেরকে আলাদা ঘর বানিয়ে সেখানে আটকায় আছে। নাউজুবিল্লাহ। আর পৃথিবীর শান্তি দিতে পারে? কখনোই দিতে পারে না। নবী আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছে, আল্লাহ পাক বলেন, ওরে বন্ধু, আপনি বলে দিন, মানুষ যখন বৃদ্ধাবস্থার মধ্যে উপনীত হয়ে যায়, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে বৃদ্ধ ব্যক্তিদেরকে শাস্তি দিতে লজ্জা বোধ করি, আল্লাহ সম্মান করে। জোরে করুন সুবহানাল্লাহ। তার মানে কি, বৃদ্ধাবস্থার মধ্যে উপনীত হয়ে যদি ইন্তেকাল করে ঈমানের সঙ্গে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যেই যুবক তার যৌবন বয়সে কোন একজন বৃদ্ধ মানুষকে যদি সম্মান শ্রদ্ধা করে, আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু, আপনি সংবাদ পৌঁছে দেন, ওই যুবকটি যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ মানুষের সমান বয়সে উপনীত না হবে, ওই পর্যন্ত আমি আল্লাহ তাকে মৃত্যু দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক সম্মান করবে বৃদ্ধ মানুষদেরকে, এই পর্যন্ত হায়াত বেড়ে গেল। যুবক যদি বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ মানুষদেরকে যদি বৃদ্ধাশ্রমে রাখা হয়, যুবক তো কাছেই যাইতে পারবো না, ওর জান্নাতে যাবে কোন জায়গা থেকে? জোরে বলুন ঠিক কিনা? ইসলাম দিয়েছে শাশ্বত জীবন ব্যবস্থা। ইসলাম কোরআনুল কারীমকে তাবিজ দেখা, পানি ভরা দিয়া বিশ্বাস শিক্ষা দানের জন্য কোরআনুল কারীম নাজিল হয় না। কোরআনুল কারীম নাজিল হয়েছে মানব গোষ্ঠীর কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন হাদিস শরীফের ইনফ্লুয়েন্স এবং তার প্রতিফলন, লেনদেন, হিসাবপত্র, রাষ্ট্রীয় নীতি, কৃষ্টি, কালচার, সিভিলাইজেশন, এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে কোরআন হাদিস শরীফের বাস্তব প্রমাণ যদি হতো, গোটা বিশ্ব পৃথিবীর মুখে এখনো শান্তি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে অপতৎপরতার মধ্যে অনেক দেশ নামছে। তারা জানে ইসলামের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম, ভালোবাসা। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়াজআলা মাওয়াদ্দাতান বাইনাহুমা ওয়াজআলা মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম এবং আকর্ষণের হিসাব পট্ট করে দিয়েছি, এটা তোমাদের জন্য নিদর্শন। জোরে করুন সুবহানাল্লাহ। আর ওই শয়তানগুলি বলে, মেয়েদেরকে জ্ঞান দিয়ে দিছে তাদের মাথার মধ্যে, থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। ওরা দিয়ে দিছে বলবেন, এই স্ত্রী স্বামীরে মানে না, স্বামী কয় 42, স্ত্রী কয় 326। কথা লক্ষ্য করছেন? স্ত্রীর কাজেও বিয়ে পাস, তুমিও বিয়ে পাস, 6 বছর বাড়তেন দেখাও, তুমি বাড়তেন দেখাও। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, অত্যন্ত সুকৌশলে নারীদের কানের মধ্যে ঢুকাই দিছে, তোমাদেরকে 4 দালানের মধ্যে আবদ্ধ করে রেখেছে ইসলাম। নাউজুবিল্লাহ। অতএব তোমরা বের হয়ে আসো ঘর থেকে। এই ইসলাম মানার দরকার না, বের হয়ে আসো, নিজে শিক্ষা দীক্ষা করো, নিজে কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, নিজে চাকরি বাকরি করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, পুরুষদের অধীনে থাকো না। এই শয়তানগিরি, শয়তানি বুদ্ধি দিয়া মারামারি কাটাকাটির ব্যবস্থা করে দিয়েছে। আগের দিনের মা বোনদেরকে দেখবেন, তারা মাথার মধ্যে কাপড় রাখতো ঘুমটা দিতে এই পর্যন্ত। এখনকার মেয়েরা মাথায় কাপড় রাখে না, এটা তাদের সভ্যতার একটা পরিপন্থী কারবার মনে করে। মাথায় কাপড় দিবে হলো আগের দিনের মুরব্বীরা, এখন মাথায় কাপড় দিবে কেন? এটা হলো ট্রেডিশন, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে তাদের কাছে। মাথায় কাপড় দিবে না, আর পোশাক পরিচ্ছদের হিসাবপত্র হয়ে গেছে উল্টা পাল্টা। যাই হোক, বাংলার জমিনের মুখে ওই মা বোনদেরকে আমরা ধন্যবাদ জানাই। মাঝে মাঝে রাস্তাঘাটে আমাদের চোখে পড়ে এখন কামিজটা একটু লম্বা বের হয়েছে। ঠিক কিনা? বিষয় নিয়ে কামিজটা লম্বা হয়েছে, জ্ঞানের একটু বাড়তি হয়েছে, এটাও হইতে পারে। জ্ঞানের বাড়তি হইতে পারে, জ্ঞানের বাড়তি নাও হইতে পারে। তার মানে মানুষ
অনেকগুলো কাজ একসাথে করতে করতে এরপর আর কোনটা করবো আগেরটার মধ্যে ঘুরে যায়। এই কামিজ অনেক বিরাট ছিল, আমি ছোটবেলায় জানি 1976 সালের কথা বলতেছি। এই কামিজ অনেক লম্বা ছিল, পায়জামাও লম্বা ছিল। আজকে কামিজ আরেকটু খাটা হলো, পায়জামা ঢোলা হলো, বেলভেট হয়ে গেল, কথা লক্ষ্য করে। এরপরে কিছুকাল পরে কামিজ আরেকটু খাটা হলো আর চুষ পায়জামা বের হলো। এরপরে কিছুকাল পরে উপরের জামাটা কামিজটা লম্বা হলো, কাবলি পায়জামা আসলো, লক্ষ্য করে। কাবলি পায়জামা আসলো, কামিজও লম্বা হলো সাথে সাথে। এরপরে কাবলি পায়জামা ঠিকই আছে, কামিজটা শর্ট হয়ে গেছে। আমি আপনাদের খেলবো কাজ করতে চাই, কামিজ এর উপরে তার উঠান সম্ভব না, যেরকম ঠিক কিনা। অতএব বুদ্ধি শুদ্ধি না পাইয়া এখন আমার দোকানে লম্বা কামিজ বাইরেছে, যেরকম। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইসলাম দিয়েছে হলো সভ্যতা। আমি এর আগে ইউনিভার্সিটিতে আমি একটা ছেলেকে দেখছি দাঁড়িয়ে রয়েছে, প্যান্ট দুই জায়গায় ছিঁড়া। আমি খেয়াল করলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছিঁড়া প্যান্ট পরে আছে। আমাকে নিজাম ভাই কয় কি ওটা ছিঁড়া প্যান্ট না, ওটা সিস্টেমই দেয়। আপনাদের খেদমত বানানো, কেউ মনে কষ্ট নেন না, বেজার হয় না, এটা হলো যুগের পরিবর্তনের এক একটা ধারা হয় আর কি। আমাদের কলার হলো না একটা ছেলে, এই মোটা একটা জ্যাকেটের মতো পড়ছে, কি যে একটা বুতাম টিভি দিল, পিছন থেকে বাজনা বাজা শুরু। আমি এইটা কি একটা সিস্টেম আর কি, এটা সিস্টেম। সিস্টেমের কোনো অভাব নাই। আপনি সিস্টেম কালি বানাইতে পারবেন। আপনার স্ত্রীকে বলবেন তুমি একটা ব্লাউজ বানাইবে, ডানের হাতা দিও না, বামের হাতাটা তুমি দিও, আর পিছনে একটা গ্লাস লাগাইবা, খালি টাউন একটা ঘুরে দিয়ে আসো, ঈদের আগে দেখবেন যে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এটা বানাইতে সময় লাগে। আপনারা ডিজাইন করে পরন লাগিয়ে বাঙালিরা প্রতি সপ্তাহে করে ডিজাইন। কমাতের এই মেয়েরা আচ্ছা পোশাক পরিধান করত, কোন একদিন দেখা যাবে টাইট ফিট পোশাক আর ভালো লাগে না, ধুলাটাই ভালো লাগে। তার মানে ইসলাম শিক্ষা দিচ্ছে সভ্যতা, ইসলাম শিক্ষা দিচ্ছে হলো ভদ্রতা। মানুষ ঘুরে ফিরে কোথায় যাবে? ওখানেই যাবে, মূলটার মধ্যে মানুষ সব চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, দেখেন আপনারা দেখেন ওই কবে আপনি যান, থানায় আপনি যান, এখন থেকে 50 বছর আগে কোর্ট এবং থানায় যান, স্বামী স্ত্রীতে কোনো কেস কাবারি কিছুই ছিল না। যুগ যত উন্নত হয়েছে, কেসের ধারা তত বেশি বাড়ছে। স্বামী মারে স্ত্রীরে খুন করে, স্ত্রী মারে স্বামীরে, পোলা মারে বাপের, বাপে মারে, এই সমস্ত আরম্ভ হয়েছে। ইসলাম শাসন না থাকার কারণে এগুলো হলো হচ্ছে। আগের দিনে মেয়েরা স্বামীকে ওই ধরনের সম্মান, ওই ধরনের শ্রদ্ধা, বিষয় বৃত্তান্ত করতো। যুগের পরিবর্তনের ধারার সঙ্গে সঙ্গে আর কিছু বাড়া মুসিবত আমাদের দেশে ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েদের মন মানসিকতা নষ্ট করার জন্য অপতৎপরতা হচ্ছে। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জের বাদশাহীর নেতৃত্বে আমরা সুস্থ একটা সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। এই সমাজ শুধু খালি পীরের হাত ধরবে, জিকির করবেন তা না। এই সমাজ হবে সুষ্ঠু অবস্থার সমাজ, এই সমাজ হবে পোশাকের সৌন্দর্য মণ্ডিতের সমাজ, এই সমাজ হবে জিকিরের, এই সমাজ হবে আধ্যাত্মিক জগতের, এই সমাজ হবে চক্ষু বন্ধ করে ধ্যানখানের মাধ্যমে, আত্মিক অনুশীলনের মাধ্যমে, আত্মশুদ্ধির ব্যবস্থার মাধ্যমে মহাস্রষ্টার সাথে ভালোবাসার প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জ দরবার শরীফের এই বিশ্বস্তমার বিশাল আয়োজনের এই নেতৃত্ব দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। অতএব আমি অনুরোধ করি, আসেন কোরআন শরীফ হাফেজদের জন্য না, শুধু কোরআন শরীফ আপনার আমার জীবন ব্যবস্থার জন্য। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করবো। যদি খুন করে, খুনের বদলে খুন করো, এটার জন্য তোমাদের জন্য জীবন ব্যবস্থা আছে। খুনের পরিবর্তে প্রমাণ হলে খুন হয়, কায়দাটা হলো খারাপ, কায়দার সিস্টেম ঠিক নেই। যেমন আমাদের দেশে ফাঁসি হয়, ইসলামে ফাঁসির কোন নিয়ম আছে? এটা কোনো জীবন ব্যবস্থা হয় না, এটাতে কোনো জীবন নাই, কোনো লাইফ নাই। ইসলাম বলছে কেসাসের মধ্যে জীবন ব্যবস্থা আছে। কেসাস হলো সে যেভাবে তোমাকে মারতে, হত্যা করছে, ওইভাবে তুমি তাকে মারো। তোমার কান কাটছে, 10,000 টাকা জরিমানা দিলে কেসাস হলো, আর কান কাটতে দাও। হাত কাটছে, 6 মাস জেল খাটবা, ইসলাম এই বিধান করে না, হাত কেটে দাও। ইসলাম বিধান এনে করছে। চুরি করছে, জেল না, হাত কেটে দাও।
ডাকাতি করছে, এক হাত আর এক ঠ্যাং কেটে দাও আর ডাকাতি বন্ধ হবে, এটা হলো জীবন ব্যবস্থা। ইসলাম করেছে হইলে ইসলাম ফাঁসির ব্যবস্থা করা হয়। সত্যিকারের ভাবে যদি প্রমাণিত যদি হয়ে থাকে যে কাউকে মারা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, বিধান ফাঁসি না। যদি প্রমাণিত হয় যে লোককে খুন করেছে, সাক্ষী আছে, তাহলে ইসলাম একটা বিধান রাখছে রক্তপণ আদায় করতে পারে যাকে খুন করা হয়েছে। বেশ ভালো কথা, প্রমাণ আছে, এখন আপনাকে আমি টাকা দেব, আপনি 20 লাখ টাকা নেন, আপনার দাবি ছেড়ে দেন। ইসলাম বিধান করেছে, ইসলামের বিধান করেছে। এ গেল ফাঁসির ব্যবস্থা করেন ইসলাম। ইসলাম ব্যবস্থা করতে শিরোচ্ছেদের, এর মধ্যে জীবন ব্যবস্থা আছে। এবং তো প্রকাশ্যে, ফাঁসি কি প্রকাশ্যে হয়? ফাঁসি প্রকাশ্যে হয় না, জনসাধারণ দেখে না। ইসলাম বলেছে সামনে করতে হবে, তার শিরোচ্ছেদ করতে হবে। সৌদিতে যান, হাজারো জনতা থাকে, সামনে বসায় একটা তরবারি নিয়ে আসে, তার শিরোচ্ছেদ করা হয়। 10 জন মানুষের দেখবে যে আমি খুন করলে এইভাবে আমাকেও খুন করা হবে। এবং এই জীবন ব্যবস্থা আছে, ইসলাম বলেছে জীবন ব্যবস্থা। তার মানে খুনের বদলে শিরোচ্ছেদ করা হয়েছে। সৌদি আরবে দেখেন কয়টা খুন খারাপই হয় না হয়, মানে হলো কি জীবন ব্যবস্থা। অনেক জীবন বেঁচে গেছে। চুরি করলে হাত কাটলে পরে চুরি বন্ধ হয়ে যেত, জেল হাজত দিলে কখনো চুরি বন্ধ হয় না কখনো। সৌদি আরবে দেখেন, কয়েক কাতারে দেখেন, সৌদি আরবের কোন মানুষটা চুরিদারি করতেছে বলেন? সৌদি আরবে গরিব নাই? গরিব আছে। সৌদিদের মধ্যে মানুষ গরিব আছে, তারাও জাকাতের টাকা তারাও নেয়, আমরাও তাদেরকে দিচ্ছি, সৌদির মধ্যে আছে। কিন্তু এই যে চুরি করলে প্রকাশ্যে হাত কাটবে, এই ভয়ে, এটার কারণে জীবন ব্যবস্থা, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, খুন বন্ধ। আর আমাদের দেশে পেপার খুললেই অমুক জায়গায় তমুক জায়গায় এতটি খুন, এতটি মারছে, এতটি গুম হয়েছে, এটা একটা হয়েছে। এগুলো হয়েছে কেন? এটা সৌদিতে যান, আমরা নামাজ পড়ছি, লক্ষ টাকা রাস্তার মধ্যে পড়ে থাকছে, কয়েক লক্ষ টাকা, ওই যে মানি চেঞ্জের মধ্যে। ওখানে তারা চাদরদের হাইকে সাথে সাথে আল্লাহ আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। আমি এক হোটেলে ঢুকছি 96 সালে, প্রথম যখন হজে গেছিলাম, খাইতে বসতে অর্ধেক খাওয়া হয়েছে, আজান দিয়ে ফেলছে। এখন তো ধর সব হোটেলের ইন নামে দিল। আমি টেলিফোন, আমি বাইরে মনে কেমন কি আল্লাহ আমার তো সলা নামাজের রক্ত হয়ে গেছে, তুমি বইয়ের ভিতরে। আমি খাইতে করে বসে রইলাম, খেয়ালও করতে পারি না আর কি। এরপর আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে প্রত্যেকটা দোকান বন্ধ। লক্ষ টাকার জিনিস কিনবেন, পারবেন না। ইমানকে মজবুত, কারণ কি আজান হয়ে গেছে, এখন ঘোরাফেরা কেন? নামাজে যাও। এই শাসন সরকারি পর্যায়ে আছে বিধায়ী সুস্থ পরিবেশ ওখানে নির্বাচিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ বলবেন? আমাদের দেশের সরকার বললে কি আমরা মানতাম না? মানতাম। আমাদের দেশের সরকার বলে অবশ্যই মানতাম। শুনেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ম করেছেন 8টার পরে দোকান বন্ধ, ঢাকার দোকান বন্ধ। বন্ধ আছে কিনা? এখানে বন্ধ, আমাদের মানছি বন্ধ। আবার যদি মনে করতেন যে 8টার পরে দোকান চালু থাকবে, তবে কারেন্ট বন্ধ থাকবে, হারিকেন জ্বালিয়ে তোমরা ব্যবসা করো, আমরা ব্যবসা করতাম। সরকার কথা মানি না, খুশি না। এখন যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন আমার নেতা কর্মীরা যারা আছো তোমরা নামাজটা পড়বে পাশে, উনি বলেন না কেন? আমাদের দেশে বিরোধী দলের নেত্রী উনি যদি বলতেন আমার নেতা কর্মী আছে সকাল সন্ধ্যা জিকির করো, যাদের হজ ফরজ হজ তারা করোই না, ওনারা তো বলেন না এটা। ওনারা বলেন না, আমাদের দেশের সরকার বলে না, আমরা সেভাবে মানি না। সৌদি গভর্নমেন্ট দেখেন বলে, ওদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওদের দেশের একটা গাড়ি চালক যে তাদের মধ্যে যে ইমানি জজবা আছে, এই ইমানি জজবা আমাদের দেশের মেলে বলো না, হুজুরদের মধ্যে নাই, হিসাবপত্র আছে। এই জন্য কথা কইেন না। এই জন্য আমি বলি আমার বক্তৃতার মধ্যে যে সৌদির মানুষ যারা